এই চারটি কথা সবসময় মনে রাখবেন। সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি। জীবনে সুখী হওয়ার 8টি উপায়। অন্যের কাজে নাক গলাবেন না, ক্ষমা করে মনে রাখবেন না, হিংসাকে মাটি চাপা দিন, নিজেকে বদলান, যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, মনকে শূন্য রাখবেন না, অতীত নিয়ে ভাববেন না। ঝড় বেশি হলে গাছ ভেঙে যায়, আর অহংকার বেশি হলে সম্পর্ক ভেঙে যায়। মানুষের যখন বিশ্বাসের ঘরে তালা লেগে যায় তখন সে বুঝতে পারে না কোনটা ভুল কোনটা সঠিক। হিংসা বিলিয়ে কেউ কখনোই সফল হয়নি, ভালোবাসা বিলিয়ে বহু মানুষ অমর হয়েছে। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন না পড়ত। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটার থেকে নিজেকে দূরে রাখুন। তোমার একটু অভিমানের জন্যে যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে কেউ বেশি তোমাকে ভালোবাসে না। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, আর লোভী মানুষের স্বভাব কখনোই পাল্টে না। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনোই হাল ছেড়ে দিও না। একটা কথা সবসময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। নাম্বার 1, স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করলে। নাম্বার 3, স্বামী মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে। নাম্বার 4, স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে। নাম্বার 5, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে। জীবনে প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও। ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাটাও, কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না, তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায়। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। লোকে যদি তোমাকে ঘৃণা করে তাহলে এর 2টি কারণ হতে পারে। আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের পছন্দ নয়, নয়তো আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিরাশ হইও না, দুঃখিত হইও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। পৃথিবীতে জোর করে সব কিছুই পাওয়া গেল, একটা মানুষের মন জোর করে কখনোই পাওয়া যায় না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না। তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছু যায় আসে না। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। মরার পরেও যদি ফিরে আসা যেত তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যিই ভালোবাসে আমাকে। মেনে নিলে তুমি ভালো, না মারলেই তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলেই তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলেই তুমি বেয়াদব। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ে বলে দেয়। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলোর না চাইতেই অনেক শিক্ষা দেয়। বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ ভালো, না পারলেই শেষ। নরম কাদা যেমন একবার পুরে ইট হয়ে গেলে আর কখনোই নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনোই ফিরিয়ে আনা যায় না।
আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন কোনো একদিন তোমাকে দেখে, আফসোস করে। যে ব্যক্তির অন্তরে অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। তোমার সাথে কে আছে, কে ছিল, কে থাকবে, এই সমীকরণে আটকে থেকো না। মানুষ বদলায়, সাথে মানুষের চাওয়া পাওয়াও। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণেই নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি অনেক আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যেও না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে। যে মুহূর্তে আপনি নিজের মূল্য দেওয়া শুরু করবেন, বিশ্ব আপনাকে মূল্য দিতে শুরু করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসারই একটা সূত্র। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তব। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখে না। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলছি, আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়। ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। ভালোবাসা এমন একটা মায়ার ঘর, যেখানে সহজে প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। চিন্তাটা তাদের নেই যাদের মাস পড়লে মাইনে ব্যাংকে চলে আসে। চিন্তা তাদের যারা এই মুহূর্তে ভাবছে কাল বাজারের টাকাটা কোথা থেকে আসবে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের বাড়ির প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্ববান ছেলে, টাকা থাকলে তুমিও মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাই বাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ। বাইরে উপরে কভার দেখে যেমন ভেতরে রেখা সম্পর্কে ধারণা করা যায় না, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে তার মন বিবেচনা করা যায় না। নিজেকে শুধরানোর সবচেয়ে ভালো পদ্ধতি, ভুল করলে ক্ষমা চেয়ে নাও, অজুহাত দেওয়া বন্ধ করো, দায়িত্ব নিতে শুরু করো।
নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করো। বাস্তবের মুখোমুখি হতে শুরু করো। তাড়াহুড়া করা বন্ধ করো এবং ধৈর্য রাখতে শুরু করো। সফলতা পেতে হলে মধুর মতো মিষ্টি ভাষী ও ঘড়ির মতো নিয়মিত চলতে থাক। ফুলের মতো সুগন্ধি দিতে থাকো। রাবারের মতো মোলায়েম হও এবং ধাতুর মতো মজবুত হও। তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সঙ্গে বিয়ে হোক, সে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কোনো নেশায় পড়লে এটা আমাদের একবার মারতে পারে, আর কারো নেশায় পড়লে তারা আমাদের প্রতিটা দিন মারতে পারে। ভালো নেই কথাটা আজকাল কেউ কাউকে বলে না। ভালো না থাকলেও ভালো আছি কথাটা সবাই বলে। তোমাকে চাঁদ ভাবিনি, অনেক দূরে আছো বলে। তোমাকে নদী ভাবিনি, বয়ে যাবে বলে। তোমাকে পাখি ভাবিনি, পুড়ে যাবে বলে, পরে যাবে বলে। শুধু বন্ধু ভাবি পাশে রবে বলে। সেই হয় ভালোবাসার মানুষ, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, যার কাছে দুঃখ শেয়ার করা যায়, যার কাছে সারাক্ষণ ঝগড়া করে আবার মিশিয়ে যাওয়া যায়। ভালোবাসার সৃষ্টি হয় একটা গোলাপ থেকে, গভীর হয় মিষ্টি কথাতে, ঠিক থাকে ঘর বাঁধার আশাতে, আর শেষ হয় ভুল বোঝাবুঝিতে। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। দোষ কাটার নয়, দোষ হচ্ছে আমাদেরই, কারণ তার উপর পা আমরাই রাখি। কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সে মানুষটাই এক সময় কথায় কথায় রাগ দেখায়। এই পৃথিবীতে কেউ কারো নয়। আর যার কাছে তুমি তোমার মন খারাপের কথা ভাগ করছো, একদিন সেই মানুষটা তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনোই ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। যা হয়ে গেছে তা নিয়ে আফসোস না করে যা হতে যাচ্ছে সেটা নিয়ে ভাবা প্রয়োজন, কারণ যা হয়ে গেছে তার ফিরে পাওয়া যাবে না। পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালো না বাসে তাহলে কোনো ক্ষতি নেই, কারণ আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে ভালোবাসে তাহলেই হবে। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নেই, তার ভালোবাসা পেলেই হবে। কেউ একবার ইগনোর করলে তাকে সারা জীবনের মতো ইগনোর করা উচিত। প্রশ্রয় পেলে সে আবার করবে। কখনোই ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্বাচন করে রেখেছেন সঠিক সময়ে তা আপনি পাবেন। ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন। যাদের সময় দিতে গিয়ে নিজের সময়কে নষ্ট করছো, একদিন তারাই তোমার জন্যে ততটুকু সময় দেবে না। শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। অতীতকে কখনোই ভুলতে নেই। যদি তোমার কেউ উপকার করে তাহলে সেটা যেমন মনে রাখা উচিত, ঠিক তেমনি তোমাকে যে কথা রাখাতে দিনরাত ক্ষত বিক্ষত করে সেটাও কখনো ভোলা উচিত নয়। ভালোবাসা চাও, সেবা চাও, সাহায্য চাও, যতটুকু তোমার কাছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবে না। ছোট লক্ষ্য নিয়ে কখনোই বড় হওয়া যায় না, আর ছোট মন নিয়ে কখনো মহান হওয়া যায় না। গরিব ছেলেরা কখনোই প্রিয় হতে পারে না, তারা প্রিয় হয় প্রয়োজনে। জীবনে বাধা হাজার আসবে, সবাই বারবার তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু লক্ষ্য স্থির রাখো। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে। ভালোবাসায় ভুল হলে তাকে শুধরে দিও। কোনোদিনও সেই ভুলের কারণে তার সাথে বেইমানি করে তাকে ছেড়ে ভুলে যেও না। তোমার চোখের জলটা কেউ দেখবে না, তোমার ব্যথাটা কেউ বুঝবে না, আর বুঝবে না কেউ কষ্টটা, কিন্তু সবাই যেটা দেখবে সেটা হলো তোমার ভুল। সত্যি বলতে কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু সময়, ভাগ্য, ইগো বাধ্য করে তাকে ছিনিয়ে নিতে।